হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটি নতুন থাই বিএল ড্রামা বাংলা অনুবাদ করতে চলেছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। তো ড্রামাটার নাম হচ্ছে লাভ মি ইফ ইউ শিওর। তো গাইস, এই কাহিনীটা প্রচণ্ড ইন্টারেস্টিং। তো এখানে দুজন কলেজ গ্রুপ থাকে যারা ফাইটিং করবে সবসময়। তো তার মধ্যে তারা কী করে রোম্যান্স চলে সেটাই দেখার। তো আমাদের কাহিনী শুরু হয়। কাহিনীর মধ্যে আমাদের কলেজের সিন দেখানো হয়, যেখানে আমাদের ফার্স্ট মেন ক্যারেক্টার থাকে আর সে সেই কলেজে একটা গ্যাং লিডার হয়। তার নাম হচ্ছে তাম। তো তাম অন্য একজন গ্যাং লিডারের কাছকে যায় আর তাদের সঙ্গে তারা বলে যে, হেই, তুই জানিস তোর দিকে মারা আমার কাছে কোলা ছিলার মতন, কারণ তোর দিকে মারাটা এতটাই ইজি। তুই জানিস না, আমাকে থামানোর চেষ্টা করিস না। আমি যদি রাস্তা দিয়েও হাঁটি না, তোরা ভয় পেয়ে যাবি। আমি তোদের উপরে কোনো দয়া দেখাবো না। অপর পার্টিটা বলতে থাকে যে, হ্যাঁ, তুই কী বলছিসটা কি? তুই কী ভেবেছিস তোকে আমরা ভয় পেয়ে যাবো? তো তাম বলে যে, আমি নতুন লিডার এই গ্যাংয়ের, তো তোরা আমার সঙ্গে ফাইটই করতে পারবি না, দেখে নিবি। যেটা শুনে সে ছেলেগুলো বলে যে, আচ্ছা তুই নতুন লিডার, দেখছি তুই কত এমন ভালো হতে পারিস। তো আরেকজন পার্সন বলে যে, তোরা দেখবি, ও আমাদের সিক্রেট লিডার, আর ও তোর দিকে এমন মারবে না, তোর দিকে কখনো ছাড়বে না। তো অপর পার্টিটা বলতে থাকে যে, ঠিক আছে ঠিক আছে, দেখে নেবো, আমরা এমনিতেও তোকে ভয় পাই না। তো তাদের মধ্যে এবার ফাইটিং চালু হয়। তো সেই ছেলেগুলো তো টমকে খুব মারে। তো টম তাদের সঙ্গে ফাইট করতে পারে না আর সেখানে পড়েই যায়। আর যেখানে টম আর সেই ফ্রেন্ডটা রয়ে যায়, আর বলে যে 2জন ভার্সেস 4জন, ঠিক আছে কোনো ব্যাপার না। তখনই সে দেখে যে আশেপাশে আরও ছেলেরা চলে আসে আর টম সেই কোলাতেই পা দিয়ে নিচে পড়ে যায় আর তার ফ্রেন্ড তাকে বাঁচাতে গিয়ে সেও পড়ে যায়। তো যেটা দেখে সে প্রচণ্ড স্যাড হয়ে যায়। তারপরে দেখানো হয় যে তারা বলে যে এবার কী হবে। তো টমকে সেই গ্রুপের মেম্বারগুলো ধরে নিয়ে যায় তাদের লিডারের কাছে আর বলে যে, তুই কি বলেছিলিস তুই সিক্রেট গ্যাংয়ের লিডার, তাই না? চল তোকে আজকে আমাদের সিক্রেট গ্যাংয়ের লিডার দেখাবো। আর তাদের সিক্রেট গ্যাং লিডার আর কেউ না, আমাদের সেকেন্ড মেন ক্যারেক্টার ও হয়। ওকে দেখে তারা শকড হয়ে যায় আর বলে যে, ও তোরা আমাকে চিনিস? তোরা জানিস এই প্যান্টটার মানে কি? তার মানে হচ্ছে আমি সবাইকে হারিয়েছি, এই ব্যান্ডেজগুলোর মানে। তারপরে সে টমের কাছে আসে আর টমকে বলে যে, দেখবি তোকে দেবো। কিন্তু টমকে মারার আগে সে ভয় পেয়ে যায়। তো সে হাসতে চালু করে। টম বলে যে, তুই এরকম অ্যাক্ট করা বন্ধ কর, ঠিক আছে? তোর যদি মারার ইচ্ছা হয় তো আমাকে মার। তো এটা শুনে ও বলে যে, আমি আজকে তোকে ছেড়ে দিচ্ছি, কারণ আমি তোর উপরে আজকে দয়া দেখাচ্ছি। আর তাছাড়াও আমার যেইটা চাই হচ্ছে সেটা হচ্ছে তোর এই জামার ব্যাচটা। তুই জানিস এইটাকে আমি নিয়ে নিচ্ছি। তো সে তার ব্যাচ নিয়ে নেয় আর বলে যে, তুই কী বলেছিলিস তুই গ্যাং লিডার হোস, বাস তুই তো তোর গ্যাংকেই বাঁচাতে পারলিস না। তারপরে দেখানো হয় যে টম ফিরে আসে আর টমের গ্যাংয়ে সবাই তাকে মুখ করতে থাকে যে, তুমি কী করলে? তুমি তোমার ব্যাচে যে হারিয়ে ফেলেছো। টম বলে যে, তো কী হয়েছে? তুই জানিস ও আমার একটা ব্যাচ নিয়েছে, আমি ওর প্যান্ট থেকে সব ব্যাচ ছিঁড়ে নেবো। যেটা শুনে তারা সবাই বলে যে, কিন্তু তুই কী করে করবি? তুই এটা আগেও কখনো করেছিস? যেটা শুনে তার ফ্রেন্ড বলে যে, আচ্ছা তুই আমাকে একটা কথা বল, তুই আগে কোলা ছিলে তারপরে ওখানে যাবি, তোর কোলা ছিলার চক্করে আমি পড়ে গিয়েছিলাম। টম সরি বলে। তার ফ্রেন্ড বলে যে, আচ্ছা এই সব কিছু কেন হচ্ছে? তুই আমাকে আগে একটা কথা বল, তোর লাক খারাপ চলছে না কি? যেটা শুনে টম বলে যে, তুই এটা কী বলতে চাস? সেখানে তারা সবাই বলে যে, মানে তুই ফাইটিংয়ের মধ্যে হেরে গেছিলিস কেন? তুই আগে এই কথাটা বল টম। টম তুই কি এটা হ্যান্ডেল করতে পারবি? তো এটা শুনে টম বলে যে, হ্যাঁ আমি হ্যান্ডেল করতে পারবো। তো টমের ফ্রেন্ড বলে যে, টম তুই যে ভগবানের কাছে প্রার্থনা করেছিলি সেটা পূরণ হয়নি, সেই জন্য কি? তো এটা শুনে মোজো বলে যে, কী প্রার্থনা? আর আমাদের একটা সিন দেখানো হয় যখন টম গ্যাংয়ের লিডার হয়নি, তার আগে সে ভগবানের কাছে প্রার্থনা করেছিল যে, তুমি যদি আমাকে গ্যাং লিডার বানিয়ে দাও তাহলে আমি তোমার কাছে মানে 9খানা টেম্পলে যেয়ে মাথা টেকে আসবো। যেটা শুনে সে তখনই দেখে যে তার ফ্রেন্ড আসে, তাকে বলে যে, মনে হয় তোর পেয়ার সাকসেস হয়ে গেছে আর তুই গ্যাংয়ের লিডার হয়ে যাবি। যেটা শুনে টম প্রেজেন্টে ভাবে যে, কী পেয়ারের কথা বলছিস? এসব কিছুই না, আমি কোনো প্রার্থনা করিনি। তো তারপরে সে তার ফ্রেন্ডের দিকে বলে যে, তুই দেখে নিবি, আমি ওর কাছ থেকে আমার ব্যাচ ফিরিয়ে আনবো। যেটা শুনে সে তার ফ্রেন্ডের উপরে তাকিয়ে থাকে। তার ফ্রেন্ড বলে যে, সরি আমি মনে হচ্ছে ভুল শুনেছি। তারপরে টম বাইরে আসে আর তার ফ্রেন্ডকে বলে যে, তুই সব কী বলছিলিসটা কি? হ্যাঁ, তুই জানিস তুই ওরকম বলাতে ওরা আমার উপর বিশ্বাস হারিয়ে ফেলবে। আর তাছাড়াও আমি এই গ্যাং লিডারের পজিশানটা নিজের ভাগ্যেতে পেয়েছি, আর এর সাথে আমার প্রার্থনা করার কী আছে? আর আমাকে কখনো কোথাও যেয়ে প্রার্থনা করতে হবে না। তার ফ্রেন্ড বলে যে, বাট টম তুই ভগবানের কাছে কথা দিয়েছিস যে তুই প্রার্থনা করবি, কিন্তু তারপরেও তোর উইশ পূরণ হয়ে যাওয়ার পর তুই তোর কথা রাখছিস না, দেখবি এর জন্য কিন্তু তোর প্রচণ্ড পরে প্রবলেম হবে। যেটা শুনে টম বলে যে, কিছুই হবে না। তখনই তার সামনে একটা উপর থেকে টব পড়ে যায়, যেটাতে টম আর তার ফ্রেন্ড প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর সেই টবটা পড়ে যাওয়ার পর তারা উপর দিকে তাকায়। উপর থেকে একজন বলে যে, তোমরা ঠিক আছো তো? ওটা ভুল করে পড়ে গিয়েছিল। তো টম বলে যে, ভুল করে পড়ে যায় যদি আমাদের মাথায় পড়তো তখন কী হতো, হ্যাঁ? তারপরে সে বলে যে, ছাড়ো বাদ দাও, আমাকে মনে হয় ভগবানের কাছে যাওয়া উচিত। আর আমাদের এখানে মন্দিরে একজন লোককে দেখায় যে বলতে থাকে যে, যারা এখানে প্রার্থনা করতে এসেছো
তারা যদি ব্লেসিং চাও আর আমি তাদের হয়ে এখানে জোরে জোরে তাদের উইশটা প্রকাশ করে দেবো। তারপরে দেখানো হয় যে পার্কিং লটে সবাই দাঁড়িয়ে থাকে, যারা যারা মন্দিরের সব জিনিসপত্র বিক্রি করতে থাকে। তো টম আসে আর সেখানে এসে সে ভাবে যে কী করবে, তখন পিছন থেকে একজন বলে যে হেই হ্যান্ডসাম, তুমি এখানে কী করছো? তো টম তাকে বলে যে আমি মন্দিরে ভিজিট করতে এসেছি আর আমার উইশ পূরণ হয়ে গেছে সেই জন্য। যেটা শুনে তাকে বলে যে ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি 9খানা টেম্পল ঘুরে মনের ইচ্ছে জানাতে চাও তাই তো? তাহলে তুমি একটা কাজ করো, এখান থেকে এই পুজোর থালিটা নিয়ে যাও আর এইভাবেই তুমি আলাদা আলাদা মন্দিরে যেয়ে পুজো দিয়ে দাও, তাহলে তোমার সব মনের ইচ্ছে পূরণ হয়ে যাবে। যেটা শুনে টম ওকে বলে আর সে ফার্স্ট টেম্পল ভিজিট করতে চলে যায়। তারপরে সে বলে যে এখানে আশেপাশে আর কোথাও আছে টেম্পল? যেটা শুনে সেই মহিলাটা তাকে একটা চিট দেয় আর বলে যে এর মধ্যে লেখা আছে যে কোন কোন টেম্পল তোমাকে ভিজিট করতে হবে, সেই 9টা টেম্পলেই তো তোমাকে যেতে হবে। তো এই চিটটা তুমি নিয়ে নাও আর এই চিটের মধ্যে যে যে জায়গায় লেখা আছে তোমাকে সেই সেই জায়গায় যেতে হবে। যেটা শুনে সে ফার্স্ট টেম্পলে যায় আর যেখানে যাওয়ার পরে সে ভাবে যে আমি আমার রিজেক্ট হয়েছি ডোনেশানে, বাট এই টেম্পলে এসে সে তার সিগনেচার করে দেয়, যা মনের ইচ্ছে সেটাও লিখে দেয় আর বলে যে প্লিজ আমার যেন সব ইচ্ছে পূরণ হয়। তারপরে সে সেখানে ধূপ জ্বালাতেই যায় আর সে সেখানে ওকে দেখতে পায়, যেও তার পাশে ধূপ জ্বালাচ্ছিল। যেটা দেখে তখন বলে যে তুই তুই এখানে কী করছিস, হ্যাঁ? তো এটা ভেবে সে শকড হয় যে আমার ভাগ্য এতটাই খারাপ, আমি এর সঙ্গে দেখা হলো। আর ও বলে যে তো তুই এখানে কী করছিস, তুই কি এখানে তোর মনের ইচ্ছে পূরণ করতে এসেছিস? তো এটা শুনে টম বলে যে তুই কেন এখানে এসেছিস? ও বলে আমি তো তোর বাবার ফিউনারালে এসেছি, তো তুই এত ভয় পাচ্ছিস কেন? টম বলে যে তুই আমার বাবাকে ডাকছিস কেন? ও বলে যে কেন, তোর বাবা কি সত্যি মরে গেছে নাকি? আর তাছাড়াও এটা মন্দির, এখানে আমরা ঝগড়া করছি কেন? তখনই সেখানে মক আসে আর বলে যে এটা মন্দির, এখানে মারপিট করা তোমরা বন্ধ করো। তো টম বলে যে আমরা এখানে করছি না, আমি জাস্ট ওকে একবার মারবো মক, তারপরে তুমি দেখো আমরা আর কোনো ট্রাভেল ক্রিয়েট করবো না। ও বলে যে ও চল তোর সঙ্গে আমিও ফাইট করবো, তুই কি ভেবেছিস আমি কিছু বলবো না? মক প্রচণ্ড রেগে যায়, তাকে বলে যে তোমরা দুজন থামবে না তো? তো সে সিকিউরিটিকে ডাকে আর বলে যে এদের দুজনকে বাইরে ফিকে ফেলিয়ে দাও। তো এটা শুনে ও বলে যে মক তুমি আমাদের উপরে ব্লেম করছো কেন? আমাদেরকে প্লিজ থামিও না, আমি জাস্ট ওর সঙ্গে একটা ফাইট করবো আর তারপরে তুমি দেখে নিও, আমরা এখান থেকে চলে যাব। তো সে টমকে বলে যে এটা তোর দোষ, এটা তোর দোষ। তো মক কী করে তাদের দুজনকে বাইরেই বের করে দেয় মন্দির থেকে সিকিউরিটিকে ডাকিয়ে। তারপরে টম বলে যে এটা তোর দোষ, তুই কেন মকের সঙ্গে তর্ক করছিলিস? ও বলে যে তো কী হয়েছে, আমি জাস্ট এখানে প্রার্থনা করতে এসেছিলাম, তোর সঙ্গে দেখা হয়ে গেছে, তো আমি আর কী করবো? তো টম বলে যে তুই তুই কী প্রার্থনা করতে এসেছিলিস? তখনই দেখানো হয় যে টমের নাম অ্যানাউন্স হয় যে তোমার যে প্রার্থনা করেছিলে যে তুমি যদি লিডার হয়ে যাও গ্যাংয়ে, তাহলে তুমি এখানে এসে 9টা মন্দিরে প্রার্থনায় মাথা ঢুকবে। সেটা সে জোরে জোরে মাইকে অ্যানাউন্স হয়, যেটা শুনে ও বলে যে ও হো, তার মানে তুই সত্যিই এখানে প্রার্থনা করতে এসেছিলিস? যেটা শুনে তখন বলে যে এটা তোর কোনো বিজনেস নয়, তুই আমার কথা বলা বন্ধ কর, তুই এখানে কী করতে এসেছিস আগে সেটা বল। যেটা শুনে ও বলে যে তোকে কেন আমি বলবো যে আমি এখানে কী করতে এসেছি? তুই আমাকে আগে সত্যি করে বল, তুই গ্যাং লিডার হওয়ার জন্য প্রার্থনা করেছিলিস? সিরিয়াসলি তুই ভগবানের কাছে এইরকম প্রার্থনা করিস? তো টম বলে যে হ্যাঁ করেছি, তো তোর কী হয়েছে? তুই কি প্রার্থনা করেছিস? আমাকে সেটা জানতে হবে। যেটা শুনে ও বলে যে তুই এটা কখনো জানতে পারবি না, কারণ আমার কাছে হায়ার পাওয়ার আছে, তো আমি সেটা তোকে কখনো জানতে দেবো না। যেটা শুনে টম বলে যে সত্যি? তারপরে সে তার পকেট থেকে চিটটা বের করে আর বলে যে এটার ব্যাপারে কী, হ্যাঁ? তখনই সেখানে সেই মাইকে আবার অ্যানাউন্স হতে থাকে ও এর ব্যাপারে যে তুমি এখানে ভগবানের কাছে প্রার্থনা করতে এসেছো। তখনই ও কী করে টমের কান বন্ধ করে দেয় আর যাতে না সে শুনতে পায়। আর মাইক্রোফোনে যে তার উইশটা বলতে থাকে তার হাতের লেখা এতই বাজে হয় যে সে পড়তেই পারে না। সে বারবার বলতে থাকে যে এর হাতের লেখা এত বাজে কেন? তখন টম বলে যে আরে এটা স্পিকারে অ্যানাউন্স হচ্ছে, আমি শুনতে পাচ্ছি, তোমার কাঁধ দিকে নাম। বাট ওর নামে না, তো মাইক্রোফোনে যে থাকে সে বলে যে তোমার যাই উইশ হোক না কেন সেটা যেন পূরণ হয়ে যাক, কারণ আমি তোমার হাতের লেখা বুঝতে পারছি না, সেই জন্য আমি আর তোমার উইশটা পড়ে শোনাচ্ছি না। যেটা শুনে টম তো প্রচণ্ড রেগে যায় আর ও প্রচণ্ড হাসতে থাকে। টম বলে যে এটা হতে পারে না, আমার সঙ্গে কেন এটা হবে? ওর উইশটা আমি কেন শুনতে পাবো না? যেটা শুনে ও বলে যে দেখলিস আমি বলেছিলাম না আমার কাছে প্রচণ্ড হায়ার পাওয়ার আছে, যার জন্য আমার কথা ভগবান তোকে জানতেই দিল না। তো সেই জন্য আই এম সরি, তুই আমার ভালো কাজটা শুনতেই পেলিস না। বাট তুই চিন্তা করিস না, আমি তোকে এখান থেকে যেতেই দেবো না, তোকে আমি দেখবি রাস্তায় হাঁটিয়ে নিয়ে যাবো, তোর সঙ্গে যদি আমার আর কখনো দেখা না তোকে আমি ছেড়ে কোথাও হলবো না। তারপরে দেখানো হয় যে ও গাড়িতে বসে থাকে আর সে তার ফ্রেন্ডের দিকে বলতে থাকে যে তুই জানিস অন্য গ্রুপের লিডার এখানে প্রার্থনা করতে এসেছে। তখনই টম আসে তার হাত থেকে ফোন নিয়ে নেয় আর বলে যে আমি তোর উপরে নজর রাখছি, তুই যদি কাউকে বলেছিস যে আমি এখানে এসেছি তাহলে আমি তোকে ছেড়ে কথা বলবো না, আমি তোকে কখনোই তোর পাশ ছেড়ে যাবো না। যেটা শুনে ও বলে যে তোর প্রবলেমটা কি, তুই এখানে কী করছিস? ও টম বলে যে তোর উপরে নজর রাখছি। যেটা শুনে ও তার ফোনটা ফেরত নেয় আর তারপরে দেখানো হয় ড্রাইভার আসে আর তাদের দুজনকে গাড়িতে করে অন্য একটা মন্দিরকে নিয়ে যায়। তারপরে তারা সেকেন্ড মন্দিরে পৌঁছে যায়, যেখানে যাওয়ার পরে
তম আর ও তারা দুজন মকের কাছে বসে থাকে। মক তাদেরকে বলে যে তোমরা তোমাদের মাইন্ডে ফোকাস করো, চোখ বন্ধ করে একটা উইশ চাও। যেটা শুনে টম বলে যে সত্যি আমাদের সব উইশ পূরণ হবে? তখন টম বলে যে আমি চাই যে আমার যত শত্রু আছে তারা যেন আমার সঙ্গে কখনো মেস আপ না করে, তারা যেন গায়েব হয়ে যায় দুনিয়া থেকে, তাদের যেন কান খারাপ হয়ে যায়, সেরকম বলতে থাকে। এটা শুনে তো ও প্রচণ্ড রেগে যায় আর বলে যে ঠিক আছে, আমিও উইশ চাইছি তাহলে আমার যে শত্রু সে যা যা অ্যাকশন করবে যেন তার শাস্তি পায়। আমি উইশ করছি সে যা যা পে করছে সব কিছু যেন রিটার্নে পায়, আর যেন সারা জীবন দুঃখে 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 কাটায়, যেন একটা কুকুরের মতন ঘুরতে থাকে। তো মক তাকে বলে যে তুমি মুখ সামলে কোথাও হলো। তখনই ও জিজ্ঞাসা করেছে মক তুমি এই জলটা নিয়ে কী করবে? তো মক বলে যে যারা যারা বাজে কথা বলে তাদের উপরে ছুড়বো। তো ও বলে যে যদি আমি বাজে কথা বলি? তো মক কী করে সেই জলেরটা না একটা ঝাড়ুর মধ্যে নিয়ে তার মাথায় ঢাই করে বাটি দেয়, আর সে বলে লাগছে। তখনই ও টম হাসে, তো মক কী করে তারও মাথায় বাড়িয়ে দেয়। যেটা শুনে টম বলে যে তোর এত মুখ দিয়ে উল্টাটা বলার কী দরকার ছিল? যেটা শুনে তো ও বলে যে আমি তো জাস্ট জিজ্ঞাসা করছিলাম কিউরিসিটিতে। যেটা শুনে মক বলে যে তোমরা এখানে প্রার্থনা করতে এসেছো, তো তোমাদেরকে মুখ সামলে কথা বলতে হবে, নাহলে তোমাদের মাথায় আমি এটা দিয়ে আবার বাড্ডাবো। তো তারা সরি বলে। আর দেখানো হয় যে তারা আবার 3 নম্বর মন্দিরে যায়। সেখানে যাওয়ার পর তারা কিছু রিচুয়ালস করে, যেখানে টম তো প্রচণ্ড ভয় পায় যে সে কেন কবারের মধ্যে শুয়ে পড়ছে, আর এখানে ও তো পুরো বিন্দাস থাকে। সেও যেন একটা ঘুম নিয়ে নিল। তারপরে কিছুক্ষণ পর রিচুয়ালস চলতে থাকে। চলার পর মক কী করে তাদেরকে বলে দেয় যে তোমরা যা যা এক্সপিরিয়েন্স করছো সব কিছু যেন খারাপগুলো দূরে সরে যায়। আর সে মন্ত্র বলে। তারপরে দেখানো হয় যে তারা ওখানে উঠে পড়ে, আর মক তাদেরকে বলে চোখ বন্ধ করতে। তো এটা শুনে সে চোখ বন্ধ করে, আর মক তাদের কপালে একটা চন্দনের টিকা দিয়ে দেয়। তারপরে ওর মাথায় খুরাপাতি আইডিয়া চলে, আর সে মকের কাছ থেকে সেই চন্দনের টিকা নেয় আর টমের গোটা মুখে লাগিয়ে দেয়। টম রেগে যায়, চোখ খুলে, আর ওকে পিছনে ছুটাতে থাকে আর বলে যে তোকে আমি ছাড়বো না। তো তখনই ও বলে যে ফাদার আমাকে বাঁচাও, এ আমাকে দেখো কীরকম করে ছুটাচ্ছে। যেটা শুনে টম বলে যে তোকে আমি ছাড়বো না। তো ফাদার কী করে টমের মাথায় ঢাই করে বাড়িয়ে দেয়, আর ওর মাথায়ও বাড়িয়ে দেয়, তাদের মাথায় আবার পড়ে। মানে তাদের যেখানেই যাচ্ছে সেখানেই মার খাচ্ছে। তারপরে তারা মন্দির থেকে বেরিয়ে আসে, আর যেখানে টম প্রচণ্ড রেগে থাকে, ও তাকে বলে যে তুই কী তাকিয়ে আছিস আমার দিকে, হ্যাঁ? তারপরে তারা 5 নম্বর মন্দিরে যায়, যেখানে একটা লটারির টিকিট কাটা থাকে। সেই লটারির টিকিট যখন সে দেখে, ও তার মাথায় একটা আইডিয়া চলে, কিন্তু সে ফার্স্টে তখন কিছু করে না। তারপরে দেখা যায় যে তারা 4 নম্বর টেম্পেলে যায়। সেখানে যাওয়ার পর ও বলে যে আমরা এই মন্দিরে আমি তোর সঙ্গে যাব না। তো সে বলে যে আমিও যাবো না, কিন্তু সাইডে লেখা থাকে যে নিজের জুতো নিজেরা সামলে রেখো। তখনই তারা উপরে উঠতে যায়, জুতো খুলে পিছন ঘুরে দেখে একটা ছোটো বাচ্চা তাদের জুতো চুরি করার জন্য দাঁড়িয়ে আছে। যেটা দেখে তো টম বলে যে আমার মনে হয় আমাদের এখানে একজনকে দাঁড়িয়ে থাকা উচিত। তো এটা শুনে ও বলে যে কিন্তু কে ফার্স্টে যাবে? টম বলে যে আমি এখানে দাঁড়িয়ে আছি, তুই ফার্স্টে যা। তো ও বলে যে ওকে। তারপরে সে কিছুক্ষণ পরে মন্দিরে প্রার্থনা করে নেমে আসে আর বলে যে আমার জুতো কোথায়? টম বলে এখানেই তো আছে। কিন্তু সে দেখে যে তার জুতো ওখানে ছিল না। যেটা দেখে সে বলে যে তুই শিওর যে এখানেই আমার জুতো আছে? টম বলে যে হ্যাঁ এখানেই ছিল, কোথায় গেল? তখনই সে দূরে দেখে যে সেই বাচ্চা ছেলেরা তাদের জুতো চুরি করে নিয়েছে। গাইস এটা পুরো টোটালি ইন্ডিয়ান, পুরো মন্দিরের ভাইবস দিচ্ছিল এরা। যেই মন্দিরে যাও না কেন জুতো চুরিই হয়ে যায়। তো সেই রকমই কিছুটা এখানেও হচ্ছিলো। তারপরে সে বলে যে হ্যাঁ তোর প্রবলেমটা কি, তুই এতটা ইডিয়েট কী করে হতে পারিস? তারপরে সেখানে দেখানো হয় যে তারা একটা রেস্টুরেন্টে যায়, আর সেখানে খাবার খেতে যায়। কিছুক্ষণ খাবার পাওয়ার পর টম যখন বিল পেমেন্ট করতে যাবে, সে দেখে যে এখানে জাস্ট ক্যাশ বিল পেমেন্ট হয়। যেটা দেখে সে শকড হয়ে যায়, আর তার কাছে কোনো ক্যাশ ছিল না। তো সে ওকে বলে যে তোর কাছে কোনো ক্যাশ আছে? তুই আমাকে প্লিজ এখন কিছু ক্যাশ দে, আমি তোকে পরে দিয়ে দেবো। বাট ও বলে যে আমার কাছেও ক্যাশ নেই। যেটা শুনে টম বলে যে এবার কী করবে, এখানে তো জাস্ট ক্যাশেই পেমেন্ট হচ্ছে, তো এবার কী করা যাবে? তো ও তাকে বলে যে একটা আইডিয়া আছে আমার কাছে। তো টম বলে যে কী আইডিয়া? ও বলে যে আমি সামনে কিছুটা আগে একটা এটিএম দেখেছিলাম, তো তুই এখানে ওয়েট কর, আমি এটিএম থেকে ক্যাশ বের করে আনছি। যেটা শুনে টম বলে যে ওকে ঠিক আছে তুই যা। তো ও সেখান থেকে উঠে পড়ে আর বলে যে ঠিক আছে আমি তাড়াতাড়ি আসছি, তুই এখানে ওয়েট কর। বলে সে সেখান থেকে চলে যায় আর এটিএমের কাছকে আসে। সে এটিএমে এসে দেখে যে এটিএমে পুরো লম্বা লাইন। যেটা দেখে সে ওখান থেকে ফিরে আসে আর সেই ক্যাশ কাউন্টারে ক্যাশ পয়সা দিয়ে দেয়। তখন সেখানে একটা লোক আসে আর বলে যে হেই তুমি পয়সা চুরি করেছো, তোমার ডোনেশন থেকে পয়সা চুরি করতে লজ্জা লাগে না? তো টম বলে যে আপনি কি পাগল নাকি? কে ডোনেশন থেকে পয়সা চুরি করে, হ্যাঁ? তখনই দেখা যায় যে ও সত্যিই ডোনেশনে কিউআর কোড স্ক্যান করে আর সেখান থেকে পয়সা চুরি করে নেয়। ও বলে আমি তো জাস্ট 100 বাট নিয়েছিলাম, তো এমন কী হয়ে গেছে? আর তাছাড়া আমি ডোনেশনে অলরেডি কিউআর করে পয়সা দিয়ে দিয়েছি। তো সেই লোকটা বলে কিন্তু এটা সেম নয়, তুমি কেন পয়সা চুরি করবে? তখনই সেই পাশের মহিলাটি তাকে চুপ করতে বলে, কারণ রেডিওতে সেই টিকিটের যে বিজেতা হবে সেটা অ্যানাউন্সমেন্ট করা হয়, তো উইনিং নাম্বার বলা হয়। তারপরে দেখানো হয় যে তারা সবাই মিলে শুনতে থাকে যে কী উইনিং নাম্বার হবে। সেই লোকটাও টিকিট কেটেছিল। তো
সেই জন্য সে প্রাইজের ব্যাপারে শুনতে ছিল। তো তারা সবাই মিলে যখন নাম্বার মিলাচ্ছিল, আর এখানে ওম আর তাম তারা দুজনেও তাদের সঙ্গে এই নাম্বারগুলো শুনতে ছিল। আর তখনই ও রিয়ালাইজ করে যে তারা এই টিকিটের নাম্বারটা যেন কোথাও দেখেছিল। তো টম তাকে বলে যে এটা যেন ফ্যামিলিয়ার লাগছে না, তোর কি মনে হয় উইনিং নাম্বার কে হবে? আমার মনে হয় 23753 হবে, বাট কিন্তু কী করে চেঞ্জ হয়ে গেল? তো ও বলে যে কারণ আমি ওখান থেকে পয়সা নিয়ে নিয়েছিলাম, সেই জন্য উইনার চেঞ্জ হয়ে গেছে। যেটাতে লোক বলে যে তোকে আমি ছাড়বো না, তোর জন্য নাম্বার চেঞ্জ হয়েছে, তোর জন্য আমি জিততে পারিনি, আমি তোকে মেরে ফেলবো। তো টম আর ওকে সেই লোকটা পুরো ছুটাতে থাকে দোকানের মধ্যে। তারপরে তারা ছুটে ছুটে গাড়ির মধ্যে উঠে পড়ে, আর যেখানে টম তাকে পুরো মিডল ফিঙ্গার দেখাতে থাকে। তো ও বলে যে কী হয়েছে, জাস্ট আমি 100 টাকাই তো নিয়েছিলাম, তুই এত কেন রেগে যাচ্ছিস? আর তাছাড়া ওই নাম্বারের জন্য ওরা জিততে পারেনি, এটা তো কোনো জাস্ট একটা কোইন্সিডেন্স। আর আমি এটা কী করে জানবো যে ওইটা সত্যিই ওদের জিতে যেত? কিন্তু টম তার কথা শুনে না, তাকে দুটো মিডল ফিঙ্গার দেখায়। ও বলে যে আচ্ছা ঠিক আছে, রাগ করা বন্ধ কর, তুই তোর মধ্যে এই কথাটা রেখে দে, ঠিক আছে? তো টম তাতেও রেগে যায় আর বলে যে তুই জানিস আমার পা এখন ইচ্ছা হচ্ছে যদি ফুট থাকতো না তাতেও তোকে আমি মিডল ফিঙ্গার দেখাতাম, বাট আমি দেখাতে পারছি না। যেটা শুনে ও বলে যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শান্ত হ, এত রাগার কোনো নয়। আর আমার দিকে নেক্সট মন্দিরে যেতে হবে। তারপরে তারা 5th নম্বর মন্দিরে আসে, যেখানে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। আর সেই জায়গাটা এমন ছিল যেন মনে হচ্ছিলো কোনো ভুতুড়া প্লেস। তো সে বলে যে তুই শিওর তো এইটাই 5 নম্বরের মন্দির? তো ও বলে যে হ্যাঁ, আর এখানেই আমরা আমাদের মনের উইশ করে পূরণ করতে হবে। যেটা শুনে টম বলে যে কিন্তু এখানে তো এই মন্দিরেরই নাম লেখা আছে, কিন্তু এখানে এই জায়গাটা এত ভুতুড়ে কেন লাগছে? তারপরে সে বলে যে আমার মনে হয় এখানে কাউকে জিজ্ঞাসা করেছি। তো সেখানে একটা মক আসে, তাকে জিজ্ঞাসা করে। তো মক বলে যে অনেক দেরি হয়ে গেছে আর মন্দির এখন বন্ধ হয়ে গেছে, তোমার দিকে দিনের টাইমে আসতে হবে। কালকে সকাল 10টার সময় তুমি যদি আসো তখন তোমাদের মনের ইচ্ছে পূরণ হয়ে যাবে। আজকে রাতে তোমরা এখানেই ঘুমাতে পারো, কোথাও যেতে হবে না। যেটা শুনে টমের ভয় লাগে, কিন্তু ও বলে যে ঠিক আছে আজকে রাতে আমরা এখানেই রয়ে যাব। আচ্ছা আপনার কাছে কি কোনো ব্ল্যাঙ্কেট আছে? যেটা শুনে মক তাকে দিয়ে দেয়। আর তারপরে ও বলে যে ও আপনার কাছে কি কোনো মোমবাতি আছে? তো মক তাকে সেটাও দিয়ে দেয়। তারপরে আবার ও বলে যে আপনার কাছে কি কোনো ট্রাউজার বা কিছু এসব হবে? যেটা শুনে মক বলে যে আমার কাছে অল টাইম সব কিছু থাকবে না, ঠিক আছে? যা ছিল আমি তোমাকে দিয়ে দিয়েছি, এর বেশি আমার কাছে আর কিছু নেই। যেটা শুনে ও বলে যে আমি তো জাস্ট আপনাকে হেল্পের জন্য থ্যাঙ্কস বলতে চেয়েছিলাম, থ্যাংক ইউ। তো এটা শুনে সে তাকে থ্যাঙ্কস বলে আর ওখান থেকে চলে যায়। তখন বলে যে তোর এত কিছু জিনিস নিয়ে আর কি দরকার ছিল, হ্যাঁ? ও বলে যে আমি একা তো ইউজ করবো না, তুইও তো ইউজ করবি। তারপরে দেখানো হয় যে তারা এক জায়গায় বসে থাকে আর বলে যে সিরিয়াসলি এই জায়গাটা দেখে আমার কেন এত ভয় লাগছে আমি নিজেও জানি না। তো ও বলে যে তো ভয় করে আর কি আছে, তুই জানিস এখানে এসে আমার খুবই ভালো লাগছে, আমার মনে হচ্ছে যে আমি কতটা লাকি। দেখ আমরা এর থেকেও খারাপ জায়গায় পৌঁছাতে পারতাম, বাট দেখ তাও আমরা এই জায়গাটায় আছি, মানে আমরা যথেষ্ট লাকি। তুই জানিস এখানে একটা ফার্স্ট এড কিট আছে, তো আমাদের যেখানে যেখানে লেগেছে সেই জায়গায় ব্যান্ডেজ করে নেওয়া উচিত। কিন্তু তার সেই ব্যান্ডেজগুলো পছন্দ হয় না। তো ও তার পকেট থেকে একটা ব্যান্ডেজ বের করে টমকে দেয়, কিন্তু টম সেটা নেয় না আর বলে যে না দরকার নেই, আমি চাই না। যেটা শুনে তো ও বলে যে প্লিজ আপনি নিয়ে নিন ওই ব্যান্ডেজটা, আমরা একসঙ্গে কাজ করছি সেই জন্য আমি আপনাকে অফার করছি, প্লিজ নিয়ে নিন। যেটা দেখে টম হাসে আর বলে যে ওকে ওকে ঠিক আছে, তোকে এত প্রার্থনা করতে হবে না। তারপরে ও বলে যে সত্যি কথা বলতে কি জানিস তো, তোর সঙ্গে এই যে টাইমগুলো স্পেন্ড করলাম না প্রত্যেকটা মন্দিরে, আমার খুবই মজা লাগছে, কিন্তু আমরা সবসময় কেন ফাইট করি? যেটার জন্য ও টম তাকে তাদের ব্যাচ দেখার বলেছে এই ব্যাচগুলোর জন্য। যেটা শুনে ও বলে যে আচ্ছা এইটা তো ঠিক আছে, আর এটা যদি প্রবলেম হয় আমি এটাকে খুলে দিচ্ছি বলে সে কী করে তার শার্টটা খুলে দেয়। তখনই টম তার দিকেই তাকিয়ে থাকে। তো ও বলে যে তুই কার জন্য ওয়েট করছিস, তুইও তোর শার্ট খুলে বল, যদি শার্টটা খুলে বলিস তাহলে আর প্রবলেমই হবে না, তাড়াতাড়ি খুল। তো টম কী করে তার শার্ট খুলে, কিন্তু তার টি শার্টের মধ্যেও তার কলেজের নাম লেখা থাকে, যেটা দেখে ও বলে যে সিরিয়াসলি এটা অতিরিক্ত। তারপরে সে কী করে তার টি শার্টটাও খুলতে বলে দেয়। তো সে তার টি শার্টও খুলে, তখন তার বুকের মধ্যে একটা হচ্ছে ট্যাটু করে থাকে। ও বলে যে আমি বিশ্বাস করতে পারছি না, কেউ এতটা পাগল কী করে হতে পারে? যেটা শুনে টম বলে যে এটা তোর কোনো বিজনেস নয়, তো তুই এটা থেকে দূরে থাক। আর তুই কী ভাবছিস তোর হাতের ট্যাটুটা কি কুল ট্যাটু? হ্যাঁ, তোর ট্যাটুটা কোনো কুল নয়। তারপরে দেখানো হয় যে রাত্রের সিন, যেখানে টম আর ও তারা দুজন একটা চ্যাটার মধ্যে শুয়ে থাকে, বাট ও এর ঘুম ধরছিল না, তো সে ছটপট করতে থাকে। তো টম বলে যে তুই কি সোজাভাবে ঘুমাতে পারবি, এত ছিটপিট কেন করছিস? যেটা শুনে ও বলে যে কারণ আমি আমার পা ঢাকা দিতে পারছি না সেই জন্য। তো টম বলে যে তোর কাছে এখন এইটা প্রবলেম যে তুই পা ঢাকা দিতে পারছিস না, সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এই জায়গাটা কত ভুতুড়ে, দেখ আমি এদিকে তাকালে আমার মনে হচ্ছে যেন ওখান থেকে ভূত বেরিয়ে আসবে। তো ও বলে যে আমি কি করব, আমার ব্ল্যাঙ্কেট ঢাকা পড়ছে না। তারপরে সে কী করে ও এর পায়ে হাত দেয়, তো ও ভয় পেয়ে যায়। ও বলে দেখলিস তো ব্ল্যাঙ্কেটে চাপা দেওয়া পাটা কতটা জরুরি। তো আমি বলে যে তাহলে আমরা কী করবো এবার?
যেটা শুনে ও বলে যে আমার কাছে একটা আইডিয়া আছে। যেটা শুনে তম বলে যে কী আইডিয়া? তারপরে কিছুক্ষণ পরে দেখা যায় তারা তাদের দুজনের ব্ল্যাঙ্কেটকে হাফ হাফ করে ভাগ করে নেয়, যার জন্য তাদের পাও চাপা পড়ে। আর ও ঘুমানোর চেষ্টা করে। টম বলে এটা কি তোর কমফোর্টেবল ফিল হচ্ছে? ও বলে যে হ্যাঁ। আচ্ছা আমাকে একটা কথা বল, যে তুই তোর লিডার কী করে হলিস মেম্বারদের? যেটা শুনে টম বলে যে তুই কেন জানতে চাস? তুই বল তুই কেন এই গ্যাং লিডার হয়েছিস? যেটা শুনে ও বলে যে আমি গ্যাং লিডার হতেই চাই না, ওরাই আমাকে এই পজিশানটা দিয়েছে। যেটা শুনে টম বলে যে আচ্ছা, তার মানে তুই বলছিস তুই ফাইটিংয়ে ভালো? যেটা শুনে ও বলে যে না, আমি একদমই ফাইটিংয়ে ভালো নয়। তুই জানিস আমার প্যান্টের জন্য আমাকে ওরা লিডার হিসেবে রেখেছে। তো টম বলে যে ওই ব্যান্ডেজগুলো তুই কোথা থেকে পেলিস? তুই কতগুলো ছেলেকে মেরেছিস? যেটা শুনে ও বলে যে একটাকেও না, আমি 7,000 টাকা দিয়ে ওই ব্যান্ডেজগুলো পেয়েছি। যেটা শুনে টম বলে যে 7,000 ছেলের দিকে মেরেছিস? তো ও বলে যে না, আমি কিনেছি ওই ব্যাচগুলোকে 7,000 টাকা দিয়ে। সবগুলোকে তো নয়, কিছু কিছুগুলো আমাকে এমনিই দিয়ে দিয়েছে, কারণ যখন প্রথম দেখলো যে এই ব্যান্ডেজগুলো আমার কাছে আছে, তারপরে ওরা আমাকে গ্যাং লিডার বানিয়ে দিল। সেই জন্য আমি গ্যাং লিডার হয়ে গেলাম। আমি ভেবেছিলাম যে আমি ফাইট করবো না যদি আমি গ্যাং লিডার হয়ে যাই। আমি ভাবলাম যে ওরা আমাকে হয়তো একা ছেড়ে দিবে, সেই জন্য আমি ওদের সঙ্গে গ্যাংয়ের মধ্যে জয়েন্ট হয়ে গেলাম। তুই জানিস আমার গ্র্যান্ডমা বলেছিল যে আমি যাতে না ফাইট করি, সেই জন্য আমি আর ফাইট করতে চাই না। তো টম বলে যে ও হো, তার মানে তুই ট্রাভেল থেকে দূরে পালানোর জন্য ট্রাভেলের মধ্যে আটকে আছিস, তুই তোর গ্র্যান্ডমার ভালো ছেলে হতে চাস? যেটা শুনে ও বলে যে হ্যাঁ তুই ঠিকই বলেছিস। তারপরে সে তাকে জিজ্ঞাসা করে যে তোর ব্যাপার কী, তুই কেন গ্যাং লিডার হয়েছিস? আর আমাদের এখানে একটা সিন দেখানো হয় যেখানে টম গ্যাং লিডার হওয়ার জন্য ফার্স্টে ফাইটিং স্টার্ট করে। মানে একটা ফার্স্ট রাউন্ড খেলে, যেখানে সে যার সঙ্গে ফাইট করতে গিয়েছিল সে প্রচণ্ড লাফাচ্ছিল। তারপরে সে তাকে মারতেই যায়, আর টম কী করে নিচে বসে পড়ে। তো সে গ্যাং ছেলেটার পেটে যখন টম মেরে যায়, সেই ছেলেটার কী করে পেট খারাপ হয়ে যায়, সে বাথরুমের জন্য ছুটে পালিয়ে যায়। তো তারপরে তার ফ্রেন্ড অ্যানাউন্স করে দেয় যে টম জিতে গেছে। তো এইভাবে সে ফার্স্ট রাউন্ড জিতে যায়। সেকেন্ড রাউন্ডে একটা ছেলে আসে যে প্রচণ্ড লাফাচ্ছিল, এত লাফাচ্ছিল, এত চক্কর কাটতেছিল যে বারবার চক্কর কাটতে কাটতে তার মাথা ঘুরতে চালু করে, আর সে নিজেই উল্টে পড়ে যায়। আর এইভাবে সে সেকেন্ড রাউন্ডও জিতে যায় টম। থার্ড রাউন্ড আসে, একটা ছেলে আসে যে প্রচণ্ড ভালো ফাইটিংয়ে। তো সে কী করে টমকে খুব মারে, কিছুক্ষণ টমকে প্রচণ্ড মারার পর সেই ছেলেটা খুব বাহবা পেতে চালু করে, আর সে একটা চেয়ার টানে আর তার উপরে উঠে পড়ে, আর তাকে সবাই মোজো মোজো করে চেল্লাতে থাকে। তো তারপরে সে টমকে মারতেই যায়, আর চেয়ারটা ভেঙে পড়ে যায়, আর মোজোরও হাতে লেগে যায়। আর এইভাবে টম তৃতীয় রাউন্ডও জিতে যায়। মানে সে বাই চান্স লাকে পুরো রাউন্ডটাই জিতে যায়, কিছুই করতে হয় না। বলে না ভাগ্য যদি তোমার সাথে থাকে তোমাকে কিছুই করতে হবে না, সেই রকমই। আর দেখানো হয় যে এইটা শুনে তো ও প্রচণ্ড হাসে। গাইজ আমিও হাসতেছিলাম তার এই কাণ্ডটা শুনে। ও বলেছে মানে তুই এই সব গেমের মধ্যে তোর স্কিল নয়, তুই লাকের হিসাবে শিখে জিতেছিস, তাই তো? টম বলেছে এটা এরকম নয়, তুই ওইটা ভাবছিস, উল্টো ভাবছিস, ঠিক আছে? আসলে এই স্টোরিটা অন্য রকম। তো ও বলে যে এই স্টোরিটা প্রচণ্ড এন্টারটেনিং, তুই জানিস তো? আচ্ছা তুই আমাকে এই কথাগুলো কেন বলছিস? তোর ভয় নেই যে আমি সবাইকে বলে দেবো তোর এই স্টোরিটা? যেটা শুনে টম বলে যে তুইও তো আমাকে বলেছিস না তোর প্যান্টের ব্যাপারে, যদি তুই আমার কথা বলিস তাহলে আমি তোর প্যান্টের কথাটাও এক্সপোজ করে দেবো। যেটা শুনে ও বলে যে ঠিক আছে, আমাকে আবার ঘুম পাচ্ছে বলে সে ঘুমিয়ে যায়। আর টমকে বলে যে তুই ক্যান্ডেলটা বন্ধ করে দিবি। যেটা শুনে টম ভয় পেয়ে যায় আর বলে যে হেই তুই বন্ধ কর না। কিন্তু কিছুক্ষণ পর ও যখন উঠে না, তো টম কী করে ক্যান্ডেলটা বন্ধ করে দেয়। তারপরে তারা দুজন একে অপরের কাছে এসে ঘুমিয়ে পড়ে, আর এখানে এপিসোডটা শেষ হয়ে যায়। আজকে